নমস্কার, আমি ডক্টর সুমন্ত্র মণ্ডল, কনসালট্যান্ট রিউমাটোলজিস্ট এবং এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে কর্মরত। গাঁটের ব্যথা নিয়ে যে সমস্ত রোগগুলো দেখা যায় বেশিরভাগ, তার মধ্যে একটা রোগের কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে লুপাস বা এসএলই। লুপাস বা এসএলই এই কারণে গুরুত্বপূর্ণ, তার কারণ এটা বিভিন্ন রকম ভাবে হচ্ছে যে প্রাথমিকভাবে এর লক্ষণ নিয়ে এটা প্রেজেন্ট করতে পারে। এটা সাধারণত দেখা যায় যে কম বয়সী মহিলাদের বেশি হয়, অর্থাৎ হচ্ছে যে 18 থেকে 45 এই বয়সী মহিলাদের ক্ষেত্রে এটা কমন। এবারে এই যে বললাম যে এটা বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে, সেগুলো কি কি হতে পারে না, এক নম্বর যেটা সেটা হচ্ছে যে হয়তো দেখা গেল কারোর হচ্ছে যে চামড়াতে লাল লাল র্যাশ বেরোচ্ছে বা দাগ বেরোচ্ছে, বিশেষ করে গালের এই সমস্ত অঞ্চলগুলোতে, মুখের মধ্যে ঘা বের হচ্ছে বা হাতে বা পিঠে বিভিন্ন রকম হচ্ছে যে এই র্যাশের মতো বার হচ্ছে, এইটা একটা দিক গেল। কাউরে কারটার ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যে দীর্ঘদিন ধরে হচ্ছে জ্বর চলছে, তার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, মোটামুটি একটা অল্প গ্রেড 100 থেকে 101-2 ওষুধ খাচ্ছে, কিছুদিন কমছে আবার ঠিক হচ্ছে। কাউরে কারোর ক্ষেত্রে এর সঙ্গে থাকলো হচ্ছে যে গাঁটে ব্যথা, অর্থাৎ হচ্ছে শুধুমাত্র হাতের বা পায়ের বিভিন্ন জয়েন্টে বা মাংসপেশিতে ব্যথা, বা কোনো কোনো ক্ষেত্রে জয়েন্ট গুলো ফুলে গিয়ে ব্যথা হচ্ছে। এই সমস্ত যে লক্ষণগুলো, তার সাথে হচ্ছে যে ওজন কমে যাওয়া বা চুল উঠে যাওয়া, সেগুলো সাধারণত লুপাসের প্রাথমিক লক্ষণ হতে পারে। যেগুলো থেকেও বেশি বিপজ্জনক যেটা, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই এটাতে হচ্ছে যে কিডনি বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হচ্ছে যে ব্রেন বা হার্ট বা লাং, সেগুলোতে হচ্ছে যে অসুবিধা হতে পারে। অতএব যদি দেখা যায় যে হচ্ছে যে বেশ কয়েক মাস ধরে চলা এই সমস্ত লক্ষণগুলো, যে চামড়ায় র্যাশ, জ্বর, ওজন কমে যাওয়া বা চুল উঠে যাওয়া, গাঁটে ব্যথা হওয়া বা কিডনির কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এসএলই বা লুপাস রোগটা যে হয়েছে কি হয়নি সেটা জানার জন্য রিউমাটোলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন।